11 সালের আগে আমরা দেখেছিলাম যে রাজ্যে যখন সরকার আলাদা ছিল, কিছু একটা ঘটলে কিছু বুদ্ধিজীবী নামে ফটকা বা চিটিং বা দালাল তারা মোমবাতি নিয়ে বেরিয়ে যেত। আজকে তাদেরকে চোখে পড়ছে নাকি মোমবাতির ফ্যাক্টরিগুলো কি বন্ধ হয়ে গেছে? আগে এরকম ধরনের অনেক কিছু হতো, অনেক টুপি পরা দাড়িওয়ালা বাবারাও এরকম বেরোতো, কিন্তু আজকাল আর কোনো বাবা ছাবা কেউ বেরোয় না, কারণ এদের পকেট গরম হয়ে গেছে। তখন পকেট খালি ছিল, রাস্তায় হুক্কা হুয়া করার জন্য বেরোতো, এখন পকেট গরম হয়ে গেছে, চেয়ার থেকে উঠতে অসুবিধা হচ্ছে, এসি ঘর থেকে বেরোতে অসুবিধা হচ্ছে। আমরা দেখলাম যে আবু সিদ্দিকের মামলা 22 তারিখ থেকে সরিয়ে 25 তারিখ আজ একেবারে ছিল, সেটা কি আবার করে দেওয়া হয়েছে, কি বলবেন? মামলার পথে চলবে, কিন্তু পশ্চিমবাংলার প্রশাসনের কি অবস্থা? মামলা তো হবেই, আমরা তো জানি কোর্ট সব পক্ষকে অপরচুনিটি না দিয়ে কোনো কাজ হয় না কোর্টে। এটা তো আর এলাকার ক্লাবের বিচার না, কি তৃণমূলের পার্টি অফিসের বিচার না, কোর্টের একটা নির্দিষ্ট সিস্টেম আছে। কিন্তু প্রশাসনের কি অবস্থা? প্রশাসন কি অবস্থায় নিয়ে গেছে? মানুষের দুর্ভাগ্য, যতদিন নাই তৃণমূল সরবে ততদিন মানুষকে এসব সহ্য করতে হবে। এই যে পুজোর অনুদান যে মুখ্যমন্ত্রী এত সংকটের ভিতরেও 75 থেকে একেবারে 85 1 লাভ, কি বলবেন এই বিষয়ে? না, পশ্চিমবাংলায় তো ধারের সরকার, এটা অনেকটা কীরকম হলো, কারণ কারোর পকেটে পয়সা নেই, তার বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে বা হয়তো নেমন্তন্নও নেই, ঠিক আছে, তো অনেক লোক ভালো জামা কাপড় পরে আর এলাকার কাপ বাটি সেট নিয়ে একটা বিয়ে বাড়িতে ঢুকে যায়। তো পশ্চিমবাংলার হচ্ছে তাই অবস্থা। পশ্চিমবাংলায় বর্তমানে ধারের সরকার, এই ধারের সরকার পশ্চিমবাংলায় এরকম নয় কি দিল্লির মতন সরকার কি লাভজনক অবস্থায় আছে। পশ্চিমবাংলার ধারের সরকার, ধার করে সংসার চালাতে হয়, সেখান থেকে আবার অনুদান, অর্থাৎ পকেটে পয়সা নেই, বিয়ে বাড়ি খাওয়ার জন্য গিফট নিয়ে যাওয়া। এটা হচ্ছে সেই ক্লাবগুলোকে হাতে রাখতে হবে, এলাকার বেকার ছেলেগুলোকে হাতে রাখতে হবে। পুজোর সময় তাদেরকে পকেট গরম করে দিলে কি হবে, ভোটের সময় তাদেরকে পাওয়া যাবে, ভোট মেশিনারি হিসাবে ব্যবহার হবে, এটাই তার পরিকল্পনা। এই যে অবশ্যই কি ন্যায় বিচার পাবে বলে আপনারা একজন আইনজীবী হিসেবে? নিশ্চয়ই আইনের কাছে যদি আইন ন্যায় বিচার না থাকতো তাহলে আইনের প্রতি মানুষের আস্থা হারিয়ে যেত। আপনারা দেখুন বিভিন্ন জায়গায় যখন মানুষের পিঠ থেকে যায় তখন তারা আইনের দ্বারস্থ হয়। নিশ্চয়ই আইনের দ্বারস্থ যা হয়েছে, আগামী দিন সুবিচার পাবে। যদি দেশের আইন না থাকতো, যদি আদালত যদি না থাকতো, তাহলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আর পশ্চিমবাংলার বিরোধী দলনেতা থাকতে দিতেন না। ক্ষমতায় আসেননি তখন, যখন রেলমন্ত্রী ছিলেন তখন। আর আজকে এখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বকটুয়ের মতন ঘটনা ঘটাচ্ছে, যেখানে জীবন্ত লাশ করে দেওয়া হলো 14 জনকে। নতুন জামাই বাচ্চা থেকে শুরু করে তাদেরকে ওপেন বাড়ি শুদ্ধ জ্বালিয়ে দেওয়া হলো, আর পুলিশ মাঠের ধারে বসে সিগারেট টানছে, বিড়ি টানছে, মানুষের ঘুষের টাকা, এলাকার তোলাবাজির টাকা, কোনো গাঁজাখোরের থেকে টাকা তোলা, কোনো মদের ঠেক থেকে টাকা তোলার টাকা দিয়ে এলাকায় মাঠের ধারে বসেছিল, ফোন করে পাওয়া যায়নি। আবার ঢোলাহাট, পশ্চিমবাংলার মানুষের লজ্জা যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যদি সত্যিকারের পশ্চিমবাংলার নিরাপত্তায় কেউ থাকে তো মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ছাড়া কেউ নিরাপদ নন। পশ্চিমবাংলার কোনো এরকমভাবে পুলিশ দাদাগিরি, কোনো আইনজীবীকে গেলে তাকে নিগ্রহ করছে, সাধারণ মানুষকে নিগ্রহ করছে। পশ্চিমবাংলার মানুষ নিরাপত্তাহীন, পশ্চিমবাংলার মানুষের কাজ নেই, পশ্চিমবাংলার মানুষ বেকার। পশ্চিমবাংলার মানুষের কোনো তার সাথে যদি তার নতুন বিয়ে করে স্ত্রী বেরোয়, তো তৃণমূল পার্টির অফিসের সামনে দিয়ে সত্যিকারে যদি সে যায়, তার তৃণমূলের যে নেতারা আছে চশমা পরে তার বইয়ের দিকে পর্যন্ত নজর দেয়। এই ধরনের নিচু যদি তাই না হতো তাহলে সন্দেশখালির মতন ঘটনা ঘটতো না। তাই পশ্চিমবাংলার মানুষের লজ্জা যে এরকম ধরনের একটা মুখ্যমন্ত্রী পেয়েছে, এরকম একটা স্বরাষ্ট্রমন্ত্রী পেয়েছে, যে নিজে এবং নিজের পরিবার এবং ওপরতলার কিছু দক্ষিণ কলকাতার নেতা ছাড়া আর কেউ সেখানে সুরক্ষিত নয়। এই পশ্চিমবাংলার মানুষ, এই পশ্চিমবাংলার তৃণমূল রাজে তৃণমূলের কাউন্সিলর খুন হয়, তৃণমূলের বিধায়ক পর্যন্ত খুন হয়, বিরোধী দলের বিধায়ক পর্যন্ত খুন হয়। তাই নিরাপত্তায় কে আছে? নিরাপত্তা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার পরিবার ছাড়া কেউ নিরাপত্তায় নেই। আমরা দেখেছিলাম রেজওয়ান কাণ্ডে এবং তাপসী মালিক কাণ্ডে। শুধু এই কাণ্ড নয়, আরও যে কাণ্ডগুলো পশ্চিমবাংলায় ঘটতো সেগুলো পান থেকে চুন খসলে রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান একদম বাংলাকে মাথায় তুলে নাড়তো। আজকে আনিস খান খুন হয়ে গেল, আজকে আবু সিদ্দিক খুন হলো, এরপরে 4 দিনে 5 জন মানুষকে পিটিয়ে মেরে দিল। মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটি কথা বেরোল না। মুখ্যমন্ত্রী শুধু কিভাবে দুর্নীতি ঢাকবো, কিভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেবো, কি করে 75-25 ভাগ করব, সেই নিয়ে ব্যস্ত আছে। পশ্চিমবাংলার কার মায়ের কোল খালি হলো, কে ওখানে হাওড়াতে মারা গেল, আনিস খান মারা গেল, এই ঢোলাহাটে আবু সিদ্দিক মারা গেল, তাতে কিছু যায় আসে না। যদি যায় আসতো তাহলে সেদিন যেমন তাপসী মালিকের হত্যাকাণ্ড নিয়ে আপনি সিঙ্গুরকে উত্তাল করেছিলেন, ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত জ্যাম করেছিলেন, গোটা পশ্চিমবাংলাকে বন্ধ রেখেছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনার উচিত ছিল সহানুভূতির জন্য কিছু বলা, সেটুকু পর্যন্ত আপনি বলতে পারেননি। আপনার তো পুলিশ মন্ত্রী, পুলিশের দায়িত্ব তো আপনার, তাহলে আপনি কেন মুখ খুললেন না? প্রত্যেক জিনিসের জন্য কেন মানুষকে কোর্টে দৌড়াতে হবে, কেন মানুষকে বারবার হয়রানি হতে হবে? কারণ মায়ের কোল খালি হলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী
কিছু যায় আসে না, কারণ উনি ওনার দিক থেকে ঠিক আছেন, উনি সুরক্ষিত আছেন, উনি ওনার সব ভাগ বটরা সব ঠিক আছে, উনি এখন 29টা এমপি জিতে গেছে, এখন তার কথাই বলা যাচ্ছে না, যেন মনে হচ্ছে গোটা পশ্চিমবাংলাটা কিনে ফেলেছে 29টা এমপি জিতে। এই 29টা এমপির মধ্যে কজনের মুখ খোলার ক্ষমতা আছে ভারতবর্ষের পার্লামেন্টে? কারণ নেই, কারণ সেখানে গুটি কয়েক কথা এবং সেখানেও চুকিটকিট খিচমেরি খিচ ফটো এবং তাছাড়াও অসংলগ্ন ভাষা গতকাল আমরা দেখলাম। এছাড়া পশ্চিমবাংলায় কিছু দিতে পারেনি। পশ্চিমবাংলাকে ধারের সরকার বানিয়ে বেকারকে আরও বেকার বানিয়ে পশ্চিমবাংলার বেকারদেরকে টোটোওয়ালা বানিয়ে এবং তৃণমূলের ভোট মেশিনারি বানানো ছাড়া পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিছু করেনি। যাদের দায়িত্ব মানুষের নিরাপত্তা দেওয়া, তাদের হাতে মানুষ খুন হচ্ছে এবং সাধারণ মানুষ সেই পুলিশ প্রশাসন এবং থানাতে যেতে ভয় করছে। কারো বাড়িতে পুলিশ গেলে সে আতঙ্ক করছে। কী বলবেন? পশ্চিমবাংলায় মানুষের যদি কেউ নিরাপত্তা এলাকায় ভোগে বা সে কেউ যদি থানায় ডায়েরি পর্যন্ত করতে যায়, তাকেও 4 বার ঘোরানো হয় এবং ঘোরানোর পরে থানার বাইরে কোনো পেয়াদা থাকে, সেই পেয়াদাকে না ধরলে কিন্তু থানায় ডায়েরি পর্যন্ত নেওয়া হয় না। কেস তো অনেক দূরের কথা। তো পশ্চিমবাংলার নেচার করে দিয়েছে এইটা। পশ্চিমবাংলায় বামফ্রন্টের টাইমে মুখ্যমন্ত্রী রেলের পুলিশ নিয়ে ঘুরতেন, রেল পুলিশ নিরাপত্তা দিত পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে, তৎকালীন রেলমন্ত্রীকে বা প্রাক্তন রেলমন্ত্রীকে। তিনি পশ্চিমবাংলা পুলিশের নিরাপত্তা নিতেন না। তো পশ্চিমবাংলা বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জানে যে এই পুলিশগুলোই হচ্ছে ভোট মেশিনারির প্রধান অস্ত্র। যদি 4টে চেয়ারের 4টে পা থাকে, তার মধ্যে একটা পা হচ্ছে পুলিশ। যে পুলিশ না থাকলে পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না, কারণ ভোট করায় পুলিশ। পশ্চিমবাংলায় ছাত্র রাজনীতি শেষ হয়ে গেছে, যুব রাজনীতি শেষ হয়ে গেছে, শ্রমিক সংগঠনগুলো শেষ হয়ে গেছে, কাউকে আর আসতে দিচ্ছেন না। 2013 পর থেকে আর ছাত্র ভোট হয় না, কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জানে যে ছাত্ররাই পারে, ইয়ংরাই পারে, যুবরাই পারে সরকারকে চেঞ্জ করতে। সুতরাং সেই জায়গাটাকেই যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে আগামী দিনে আমার ক্ষমতায় থাকতে আর কোনো অসুবিধা হবে না। তাই তো দেখছেন না, বিজেপি সংগঠন সাজাতে পারছে না, শ্রমিক সংগঠন নেই, বামফ্রন্ট আর নতুনভাবে এসএফআইকে সেভাবে রাস্তায় নামাতে পারছে না। কেন? কারণ পশ্চিমবাংলায় ছাত্র ভোট বন্ধ হয়ে গেছে। যতদিন না পশ্চিমবাংলার যুবকরা জাগবে, ততদিন পশ্চিমবাংলায় এইভাবে মায়ের কোল খালি হবে। কারণ যুবকরাই পারে পশ্চিমবাংলার যে প্রতিধ্বনি নির্ভয় নির্ডর হয়ে শাসকের বন্দুকের গুলির সামনে দাঁড়াবে। ভোলাতে কিছু একটা ঘটেছে, এটা দিনের আলো তো পরিষ্কার। তা না হলে এসআই রাজদীপ যে মূল অভিযুক্ত যে তাকে সাসপেন্ড করেছে, একটা থানায় একটা আসামিকে পিটিয়ে মেরে থানার বড়বাবু জানবে না? সেই বড়বাবু এখনও কিন্তু সেই থানায় মানুষ মুখার্জি তার নাম, অভিযোগ কিন্তু অমানুষের মধ্যে, সে এখনও সেই থানায় বল রয়েছে। ওটা বড় বাবু না, ওটা হচ্ছে এলাকার তোলাবাজ বাবু। যে এলাকায় দেখবেন মদের ঠেক বলুন, গাঁজার ঠেক বলুন, এটা ওটা সেটা, মাছের ঠেক বলুন, মাছের ভেড়ে বলুন, যাই আছে এলাকার পুঁজিপাটরা যা আছে সেখান থেকে ও তোলে। এবং এলাকার হচ্ছে তৃণমূল নেতাদের সেটিং। এলাকার তৃণমূলের সভাপতি কিন্তু ব্লক সভাপতি না, এলাকার তৃণমূলের ব্লক সভাপতি যে স্থানীয় থানার ওসি। তো ওসি যদি না চায় তাহলে কিন্তু এগুলো হয় না। এবং আমরা দেখেছি কদিন আগে মুর্শিদাবাদে বড়োয়াতে এইভাবে লকআপের ভেতরে মারা হয়েছে। তা পশ্চিমবাংলায় কি মানবাধিকার কোথায় গেল? কোথায় গেল পশ্চিমবাংলার মানবাধিকার সংগঠন এপিডিআর? এরা কোথায়? কেন রাস্তায় নামছেন না? আর কবে নামবেন? কি পকেট কি বেশি গরম হয়ে গেছে বলে আর চেয়ার থেকে উঠতে পারছেন না নাকি? তাই পশ্চিমবাংলায় এই অবস্থা, কেউ প্রতিবাদ করার নেই।